আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সো আমরা প্রজেক্টের টিউটোরিয়ালে ঢুকে গেছি ইতিমধ্যে। আপনারা অ্যাপ্লিকেশন ডিজাইন এবং অ্যাপ্লিকেশনের নিয়মাবলী কিভাবে করতে হয় এটা আপনারা জেনে গেছেন। এখন আজকে আমরা একটা চারিত্রিক সনদপত্র তৈরি করে দেখাবো। সো আমরা গত পর্বের যে জিনিসটা আছে সেটা আমরা একটু দেখে নেই। এখানে 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 এই যে এখানে আমরা এই ডিটা ডিজাইন করেছিলাম এবং এটাকে যদি 100% করি, মাইনাস দিই 10 এই 100% করি, এটা এরকম হয়ে গেল। এটা আমরা ডিজাইন করেছিলাম এবং এইগুলোকে আপনারা প্রিন্ট দিয়ে দেখবেন যে আসলে আপনাদের আউটপুট কীরকম আসে। আপনারা প্রিন্ট দিয়ে দেখবেন আর হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন। কোনো কিছু যদি ভুল হয় সেটাকে কমেন্ট করবেন। আর এখানে যে জিনিসটা দিলাম আমি, যে রুল নং 1, এটা একটু হাইলাইট করি। এই এক এক আমার স্কুল লাইফে কখনোই ছিল না, এটা জাস্ট এমনি দিয়ে রাখলাম। আমি এত ভালো ছাত্র নই। আজকে কেটে দিই এটাকে, এটা ডোন্ট সেভই দিই, কারণ আমাদের এটা হাইলাইট দরকার নেই। ডোন্ট সেভ। অ্যান্ড দেন আমরা এখানে আরেকটা নিউ ফাইল নিব। এখান থেকেও নিতে পারি, আমরা জাস্ট আগের ফাইলটা যেহেতু এখান থেকে নিয়ে দেখেছি, সো এটা আর এখান থেকে নিচ্ছি না, আমরা আরেক রকম করে নিয়ে দেখাচ্ছি। যেমন এখান থেকে আমরা এই যে ফাইল থেকে যদি নিউতে ক্লিক করি, আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নিতে পারবো। যেমন এখন দুইটা একসাথেই আছে, এটাও আছে দেন এটাও আছে ওপেন। সো আমরা এটাতে আজকে একটা চারিত্রিক সনদপত্র ডিজাইন করব। চারিত্রিক সনদপত্র ডিজাইন করার জন্য আমরা প্রথমেই, আমরা যেহেতু চারিত্রিক সনদপত্র ডিজাইন করব বাংলায়, যেটাকে ইংলিশে ক্যারেক্টার সার্টিফিকেট বলে, আমরা ক্যারেক্টার সার্টিফিকেট না, চারিত্রিক সনদপত্র ডিজাইন করব, সিম্পল একটা চারিত্রিক সনদপত্র। সেক্ষেত্রে আমাদেরকে বাংলা করে নিতে হবে। সর্বপ্রথম আমি যেটা করব, এখানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই যে বিজয় 52 থেকে ক্লাসিক্যাল বিজয় ক্লাসিক করে নিব। যেমন এখানে প্রথমত ইংলিশ থাকে, সো আমরা এখান থেকে অ্যারো থেকে করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। এখান থেকে রাইট ক্লিক করলে হবে না, এখান থেকে অ্যারো থেকে এসে এই যে বিজয় ক্লাসিক যেটা আছে এটাকে সিলেক্ট করবো। এখান থেকে এসে এই যে ঝগড়ু এটা সিলেক্ট করবো, যে টাইম নিউ রোমান যেটা আছে, সুতনি এমজি হচ্ছে বাংলা ফন্ট, আর টাইম নিউ রোমান হচ্ছে ইংলিশ ফন্ট। আর আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে ভুল করেছি, যেমন এখানে লেখার ফন্টটা আমরা চেঞ্জ করে নিই। সো এটা করতে হবে। যেমন আমরা এখান থেকে যদি একটা লাইনের উপর ক্লিক করি তাহলে একটা লাইন সিলেক্ট হবে, এবং ডাবল ক্লিক করলে পুরো লেখাটা সিলেক্ট হবে। এই লেখাটা দেখতে একটু আগলি লাগে। সো এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে, এখানে জাস্ট একটা ক্লিক করে লিখবেন হচ্ছে, আচ্ছা এখানে বাংলা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি। দেন এখানে টি লিখলেই টাইম নিউ রোমানটা চলে আসবে, এবং এটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে দিবেন। এখন দেখেন এটা একটা লেখার ফরম্যাট চলে আসছে, এবং এটাই হচ্ছে মূলত ফরম্যাট আপনার এই ইংলিশ লেখার। আপনি যে কোনো প্রফেশনাল কাজে ব্যবহার করবেন এই ফন্টটা ব্যবহার করবেন সবসময়। সো আমি সেভ করে রাখলাম এখানে। এই কথাগুলো গত পর্বে বলতে একটু ভুলে গেছিলাম, মিস্টেক হয়ে গেছে। তো আজকে আমরা এখান থেকে বিজয় ক্লাসিকে চলে যাই, সুতানি এমজিতে সিলেক্ট করে এখন আমরা এখানে লেখা শুরু করবো। সো আমরা প্রথমে যেটা করবো, এটা লিখবো হচ্ছে চারিত্রিক সনদপত্র। সো আমরা লেখাটা কুইকলি লিখে নিয়ে আমাদের ডিজাইন অপশনে দেখাবো, এবং এইটাই হচ্ছে প্রফেশনাল নিয়ম। আপনি লেখাটা সম্পূর্ণ লেখা শেষ করে আপনি তারপরে বসে বসে ডিজাইনটা করবেন, আপনার ডিজাইনও সুন্দর হবে এবং লেখাটাও সুন্দর হবে। দেখা গেছে যে আপনি একটু লিখবেন, একটু ডিজাইন করবেন, এক্ষেত্রে আপনাকে অনেক সময় নেবে, এবং আপনার হয়তো অনেক সময় লেখার মধ্যে ভুল হতে পারে, ডিজাইনের মধ্যে ভুল হতে পারে। সো আগে লেখাটা শেষ করে নেবেন। সবসময় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য এটা একটা কথা মনে রাখবেন, যে আগে সবসময় লেখাটা শেষ করে নেবেন, দেন ডিজাইনের কাজ শুরু করবেন। তো আমি সেটাই করতেছি, আমি দ্রুত লেখাগুলো শেষ করতেছি।
তো আমরা লিখে ফেললাম আমাদের লেখাগুলো এবং আমরা এখন ডিজাইন করব। সো ডিজাইন করার ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা থাকবে সেটা হচ্ছে এটা ফন্ট সাইজটা বড় থাকবে 36 এবং এটা বোল্ড থাকবে অবশ্যই এবং এটা মাঝখানে থাকবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে হচ্ছে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে এখানে আপনার ডট আরও আপনি ইচ্ছা মতো দিয়ে নেবেন আপনার ডিজাইনে যতটুকু কুলায়, বা এখানে এই মর্মে প্রত্যয়ন করছি যে এখানে নাম হবে, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো দিয়ে নেবেন। এখানে এই পর্যন্ত থাকবে, দিয়ে নিলাম। অ্যান্ড দেন পিতার পরে তো একটা পিতার নাম কত হতে পারে, সেখানে আপনি ডট দিতে পারেন অথবা ইচ্ছা মতো করে আন্ডারলাইন দিতে পারেন। এখানে 3টা দিলে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। অটো একটা রিপিট দিচ্ছি, তো আমি এটাকে অটো রিপিটটা বন্ধ করে দিচ্ছি। তো ফাইল থেকে অপশনস থেকে এসে প্রিফারিংস অটো কারেকশন, আমি অটো কারেকশনটা টোটালি অফ করে দিচ্ছি। অটো কারেকশনে বাংলা লেখার ক্ষেত্রে একটু প্রবলেম হয় এবং রিপ্লেস দিস ওয়ার্ড, রিপ্লেস এটা বন্ধ করে দিলে হইতো। তারপর আমি সবগুলো বন্ধ করে দিলাম, দিয়ে ওকে করলাম। এখন আর এটা হবে না, কারণ 3টা ডট দিলে আমাদের একটা রিফালা চলে আসতেছে। তো এখন অবশ্যই আমাদের এটা হবে না, এখন আমাদের ডট দিলে ডটের মতো করেই উঠবে, আর কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে পিতা, দেন আমরা হচ্ছে এখানে মাতা, এখানে ডট দিতে পারি বা আমরা এখানে আন্ডারস্কোরও দিতে পারি। যেমন আমরা শিফট চেপে ধরে যদি এই যে প্লাস যেটা আছে বা শূন্য যেটা আছে, শূন্যর পরের কিবোর্ডটা যদি টিপি তাহলে উপরে আসতেছে, অ্যান্ড এটা দিলে মাঝামাঝি আসতেছে বা নিচে আসতেছে, এটা দেওয়া যায়, যা ইচ্ছা দিতে পারি। অথবা আমরা এখান থেকে শেপ থেকে নিয়ে এই যে ডিজাইন ইনসার্ট থেকে ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে দিতে পারি। যেমন এটা হচ্ছে দাগ, এই শেপটা আমরা দিতে পারি ইচ্ছা করলে। আমরা এখানে এতটুকু দিয়ে আমরা শেপটাও দিতে পারবো, আমরা শেপের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এটা দেখাচ্ছি না, আমরা জাস্ট ডট দিয়ে করতেছি। ডটটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় সব জায়গায়, এই জন্য আমরা ডটটা ব্যবহার করলাম। তো এরপরে হচ্ছে গ্রামের নামটা বড় হয় সবসময়, গ্রামের নাম এতটুকু। দেন যেহেতু আমরা আলাদা আলাদা দিয়েছি, তারপর হচ্ছে ডাকঘর এতটুকু, বা এটাকে একটা কমাই দিয়ে এখান থেকে একটা বাড়াই দিই, কারণ আপনি তার ডাকঘর এটা যদি সমান রাখি তাহলে একটু ডিজাইনটা সুন্দর দেখাবে। ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে ইউনিয়ন, দেন আমরা এখানে ডটসের কাজ করলেই হচ্ছে। ইউনিয়ন, উপজেলা, জেলায় 3টাকে একই লাইনে রাখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে এই হবে। অ্যান্ড বাস, এই আমাদের ডিজাইনটা অনেকটা হয়ে গেল, মোটামুটি কমপ্লিট। এবং এখানে স্বাক্ষর যেটা, এটাই হচ্ছে সবসময় কি থাকবে, এইখানে থাকে। এখানে নেওয়ার জন্য এই যে মাউসের কার্সর পয়েন্টটা একবার এই পাশে রেখে আপনি যদি ট্যাবে ক্লিক করেন, তো ট্যাবে ক্লিক করলে এখানে চলে যাবে, এই পাশে চলে আসলো। এখন আরেকটা ব্যাক স্পেস দেন, এখানে থাকলো। এখন এটা ঠিক আছে, বা আরেকটা ব্যাক স্পেস দিয়ে কমাই দেন, এখন মাঝখানে আছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু আমাদের ডিজাইনটা কি হলো না, এরপরও হলো না ডিজাইনটা। কেননা আমাদের যে লাইন স্পেসিং যেটা আছে, মানে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব। আবার আরেকটা বিষয়, যেমন প্রত্যেকটা লেখার নিচে লাল লেখা আসছে, এটার কারণ হচ্ছে এটা এই বাংলা লেখাটা আমাদের ডিকশনারিতে নেই, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যে ডিকশনারিটা অ্যাড আছে ওটাতে নেই, এই কারণে লাল আসছে। এটার জন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এটা আপনি যখন প্রিন্ট করবেন তখন এই ডটগুলো আসবে না, যে আন্ডারলাইনগুলো আসছে লাল, এটা আসবে না। এখানে দেখেন যে এখানে যে আমাদের এই যে এই লাইনের বাইরের মধ্যে এই লাইন মানে ফাঁক কম, কারণ লেখার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, ফাঁকা কম। বা এখানে আমি চাইলে আরেকটু স্পেস দিতে পারি। সো এটা হয়, এটা এরকম একটা দূরত্বে থাকে। তো আমরা এটা না দিয়ে আমরা এভাবে রেখে আমরা কি করব, লাইন হাইটটা বাড়াই দেবো। লাইন হাইটটা বাড়াই দেওয়ার জন্য আমি বলছি যে ডাবল ক্লিক করে এখানে সাইডে ডাবল ক্লিক করলে পুরো একটা প্যারা সিলেক্ট হবে। তো সেক্ষেত্রে আমরা যদি সবটা সিলেক্ট করতে চাই, তো কন্ট্রোল-A চাপ দিলে সবটা সিলেক্ট হবে। অ্যান্ড এই যে এই প্যারাগ্রাফের মধ্যেই আমরা এটা শিখেছিলাম যে লাইন হাইট, এই লাইন হাইট এটা আমরা কত রাখবো, এটা এখান থেকে সিলেক্ট করি। বাই ডিফল্ট 1.5 থাকে, 1.50 থাকে, এরপরে আমরা 5 করে দিতে পারি, এবং 1.5 বা 2 করতে পারেন। তো 2 করলে অনেকটা বড় হয়, তো এটাই থাক, এটা থাকে, এরকমই থাকে। বা আমরা 1.5 করে দিলে এটাই সবচেয়ে সুন্দর দেখাচ্ছে আপাতত আমাদের ডিজাইনের জন্য, এটা সুন্দর দেখাচ্ছে এবং এটাই সেভ। সো এই ডিজাইনটা হয়ে গেল। এরপরে এখন আমাদের চাই যদি সনদপত্রটা ডিজাইন করা একবারে কমপ্লিট, এখানে আর কিছু করার নেই, এখানে এতটুকুই। এরপরে যদি দেখা যায় যে আপনার মনে করেন
আপনার এই যে চারপাশের যে মার্জিনটা আছে, এই যে জায়গাগুলো নিয়ে আছে, এগুলো আপনি কমাতে বা বাড়াতে চান, তো সেক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে পেজ লেআউট ট্যাবে। পেজ লেআউট ট্যাবে গিয়ে যে প্রথমে যে মার্জিন, আমি এগুলো এক এক করে দেখেছিলাম, নর্মালি এক ইঞ্চি করে যদি থাকে, তো আপনি যদি কমাতে চান তো এখানে 5x5 আছে, মানে হাফ ইঞ্চি করে এটাতে দেন, আপনার এই যে চারিত্রিক সনদপত্রের ইয়েটা কমে গেল, কোনটা এই যে মার্জিনটা কমে গেল, পুরোটা ইয়ে হয়ে গেল। এই যে এইখানে কম দেখাচ্ছে কারণ এখানে আর লেখা নেই, যার ধরুন কম দেখাচ্ছে। যেমন এখানে আমরা যদি এইটাকে একটু ব্যাক স্পেস দিয়ে তুলে দিই, দেন এখান থেকে যদি আমি ডট দিই আরো, তাহলে বাড়বে, এই দেখছেন ওই পর্যন্ত বাড়তেছে। দেন এখানে যদি আমরা আরো ডট দিই, তখন বাড়ে যাবে। আমি একটু কেটে দিলাম, এই তো এইভাবে। সো এইটাকে করার জন্য আপনারা মার্জিন ইচ্ছা মতো দিতে পারেন। আমরা আগের অবস্থায় ফিরে যাই। সো এটা হচ্ছে মার্জিনের অপশন। এখান থেকে আপনি চাইলে আবার কাস্টমও দিতে পারেন, বা এখান থেকে এই যে কাস্টমে গিয়ে আপনি এই যে টপে কত যাচ্ছেন, বটমে কত যাচ্ছেন, লেফটে কত যাচ্ছেন, রাইটে কত যাচ্ছেন, এটা দিয়ে আপনি এখান থেকে জাস্ট ওকে করলেই হবে। এখানে আরেকটা অপশন আছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, এটা এখানে আছে, আবার এটা এইখানেও আছে ওরিয়েন্টেশন বলতে যেখানে আপনার এটা কিভাবে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে লেখা অনেক বড় হওয়ার কারণে আমাদেরকে লম্বালম্বিভাবে না করে পাশাপাশি করতে হয়, তো সেক্ষেত্রে যে লেন্থ স্পেড দিলে আমাদের এটা পাশাপাশি চলে আসবে এইরকম। সো আপনি যেটা পাশাপাশি বের করবেন অবশ্যই পাশাপাশি নিয়ে মানে প্রিভিউ দেখবেন। যেমন আমরা এখানে প্রিন্ট প্রিভিউ একটা কুইক অ্যাক্সেস টুল দিয়েছিলাম, তো এখন কিন্তু এটা পাশাপাশি বের করলে ভালো লাগবে না, যে এখানে ফাঁকা রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার ডিজাইন করতে হবে। যেমন এগুলোকে আমরা উপরে তুলে দিতে হবে, যেমন পিতা মাতার বিষয়গুলো এগুলো উপরে তুলে দিলে, যেমন নাম এবং পিতার অপশনটা এখানে দিলাম, তো মাতা এবং গ্রামটা অপশনটা এখানে দিলাম, একসাথে আসলো, এরকম আসবে আর কি। সো আমরা ব্যাকে চলে যাই, দেন আমরা অবশ্যই এখানে নিয়ে আসবো পোর্ট্রেটে। সো এই হচ্ছে বিষয়। তো স্বাক্ষরের ক্ষেত্রে আমরা চাইলে এখানে একটা আন্ডারলাইন দিতে পারি, আপাতত না দিলেও কোনো সমস্যা নেই, অথবা আমি যদি দিয়ে দিই, যেমন ইনসার্ট থেকে আমি একটা শেপ নেই, এই শেপটা নিলাম এবং আমি যাচ্ছি যে এখানে দেওয়ার জন্য এটুকু থাকবে, এবং আমি শেপের কালারটা চেঞ্জ করে দেবো, যেমন শেপ আউটলাইন এটা থাকবে, আর তো কিছু প্রয়োজন হয় না। তো আমরা এটাকে অ্যারো কি দিয়ে, মাউসের অ্যারো কি দিয়ে আমরা উপর নিচে লেফট সাইডে এই সাইডে ডানে বামে নিতে পারি। আপাতত এটুকু থাকলে এনাফ। তবে এখানে নেওয়ার জন্য একটা বিষয় মাথায় রাখবেন, যেমন এটা সিলেক্ট থাকতে হবে। যেমন এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি, সিলেক্ট আছে, যেমন এখানে আমরা করলাম, ক্লিক করলাম, এখন কিন্তু আর এটা যদি নিতে চাই হবে না, এখন আমাদের লেখার মধ্যে কাটছটি চেঞ্জ হবে, ডানে বামে যাবে। তো এটাকে সিলেক্ট করার জন্য আবার এখানে আসলে এই যে মাউসের আগে 4টা অ্যারো দেখবেন, তখন ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন চারিত্রিক সনদপত্র কীভাবে ডিজাইন করতে হয়। এরপর আমরা অন্য কিছু কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, আপাতত এটা জেনে রাখেন। তো আমি মনে করি আপনারা যখন যদি এই দুইটা কাজ করতে জানেন, যেমন চারিত্রিক সনদপত্র দেন অ্যাপ্লিকেশন, খুবই সহজ কাজ, এগুলো করে দেখিয়ে দিলাম। আপনারা এটা যদি করতে পারেন অনেক অ্যাডভান্সে চলে আসতেছেন। এরপরে আমরা নেক্সটে দেখি একটা সিভি কিভাবে তৈরি করতে হয়, সেটা নিয়ে আলোচনা করা যায় কিনা। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।